এই দেখুন, এটা কি বলুন তো? এটা হলো একটা পেন। হুম, কি পেন বলুন তো? ঠিকই ধরেছেন। এটা হলো একটা ফাউন্টেন পেন। মোটামুটি ৮০-র দশক পর্যন্ত এই ফাউন্টেন পেনের ব্যবহার ভালোই ছিল। কিন্তু তারপর থেকে যখন বল পয়েন্ট পেনের যুগ এলো, তখন এই পেনের ব্যবহার আস্তে আস্তে কমে যেতে লাগলো। একটা সময় ছিল যখন স্কুল কলেজে পরীক্ষায় এই পেন দিয়ে লেখা ছিল বাধ্যতামূলক। কারণ তখন একটা ধারণা ছিল যে এই ফাউন্টেন পেন দিয়ে লিখলে হাতের লেখা নাকি ভালো হয় এবং হাতের ওপর কোনো চাপ পড়ে না। যদিও পরবর্তী ক্ষেত্রে এই ধারণার পরিবর্তন হতে লাগলো এবং আমরা জানি যে বল পয়েন্ট পেনে খুব তাড়াতাড়ি লেখা যায়, যেটা এই ফাউন্টেন পেনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি লেখা সম্ভব নয়। কিন্তু এই ফাউন্টেন পেন আসার আগে মানুষের লেখালেখির মাধ্যম ছিল আলাদা আলাদা রকমের। ধরা যাক, খুব প্রাচীনকালে যখন লেখালেখি শুরু হলো, তখন হাড়ের টুকরো দিয়ে লেখা শুরু হলো। তারপর এলো এই নল খাগড়া, হ্যাঁ, বা বাঁশের কঞ্চি দিয়ে লেখা। তার পরবর্তী ক্ষেত্রে আবার এলো এই রাজহাঁস বা এই ধরনের বড় পাখির পালক দিয়ে লেখা, যেটাকে কুইল বলা হতো। অবশ্য রাজহাঁসের পালকের নামই হলো কুইল। তবে কলমের ইংরেজি নাম হলো পেন। এখন এই পেন শব্দটি তাহলে কোথা থেকে এসেছে? হ্যাঁ, পেন শব্দটি এসেছে একটি ল্যাটিন শব্দ পেনা বা পেন্না থেকে, যার অর্থ হলো পালক। আবার স্প্যানিশ ভাষায় পেনকে কি বলা হয় জানেন? পেনকে বলা হয় প্লুমা। এখন এই প্লুমা শব্দটি কোথা থেকে এসেছে? না, প্লুমা শব্দটি এসেছে ইংরেজি শব্দ প্লুম থেকে, যার অর্থ হলো পালক। 1884 সালে আধুনিক ফাউন্টেন পেনের জন্ম দিলেন আমেরিকান আবিষ্কারক লুইস ওয়াটারম্যান। আমাদের দেশেও এককালে কত ধরনের এই কলম বা ফাউন্টেন পেন তৈরি হতো। তবে ভারতীয় ফাউন্টেন পেনের প্রসঙ্গ এলে অবশ্যই উল্লেখ করতে হয় রাধিকানাথ সাহার নাম। তার লক্ষ্মী কলম আজ জাতীয় ইতিহাসের অংশ। আর স্বদেশী কালি কলমের কথা উঠলে অবশ্যই প্রথম সারিতে উঠে আসে সুলেখা। ফাউন্টেন পেনের বাংলা নাম হলো ঝর্ণা কলম। আর এই নামটি কে দিয়েছিলেন জানেন? এই নামটি দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।